ইম্পর্টেন্ট একটা টুল, ঠিক আছে? ফটোশপ দিয়ে আমাদের অনেক কাজ করা যায়, যেহেতু এটা ফটো এডিটিং থেকে শুরু করে সব কাজই করা যায়। তো আমি যদি 6 মাসও ক্লাস নেই, আমি না যদি আরও কেউ নেয়, 6 মাস 1 বছরও ফটোশপের শেষ হবে না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আপনাদের যে বেসিক গাইডলাইনটা আছে এটা দেখাইতে পারি। তো বেসিক যেভাবে একটা কাজ করবেন, কারণ ফটোশপে এত পরিমাণে ইফেক্ট আছে বা এত পরিমাণে কাজ করা যায় যার কল্পনার বাইরে, যেটা 6 মাস 1 বছরেও মানে যদি দেখাই তারপরেও শেষ হবে না। কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সব একই, ইলাস্ট্রেটরে আর ফটোশপের ইন্টারফেস একই না, বাট এটার ভিতরে অনেক কিছু করা যায়। যাই হোক, আমরা একটা জানেন যে কোনো সাইজ নিয়ে জাস্ট আমরা একটু শুরু করি আজকে। যে কোনো একটা সাইজ নিলাম, ঠিক আছে? আমরা 1080 বাই 1080 সাইজ নেই। হ্যাঁ, কোনটায়? আচ্ছা, মোকআপটা মূলত ফটোশপে করা হয়, কিন্তু এটা আমাদের ইলাস্ট্রেটরের শর্টকাট একটা মোকআপ দেখাই আমি জাস্ট, যেহেতু আপনি বলছেন। সেক্ষেত্রে ধরেন আপনাদের যে ডিজাইনটা আছে না, আমি একটু দেখাই। মকআপ বলতেই যে আপনাদের যে ডিজাইনটা দেখাইছি, বাট মকআপ সামনে আরও দেখানো হবে, ঠিক আছে? ধরেন এই যে এইটা, ধরেন এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটার এই যে চারোপাশে আছে না একটু প্রেজেন্টেশন করা, তো এইটা আমি দেখাই দিই মকআপ। তো মকআপ সামনে আমরা ফটোশপে দেখাবো এটা, কারণ ওইটা হলো সবচেয়ে কার্যকরী। ইলাস্ট্রেটরের মোটরে মকআপ কার্যকরী না, তারপরেও যদি অনেক সময় আসে আমাদের এটা করলে ভালো দেখায়, তাই না? তো সেক্ষেত্রে এরকম কীভাবে বানাবো, ধরেন আপনি জাস্ট একটা, এটা আমি একটু ক্রপ করে নিই যাতে শুধুমাত্র ডিজাইনটা রাখি। কীভাবে তৈরি করবেন এটা? এটা তো তৈরি করতে পারেন না মকআপটা, শ্যাডো দিয়ে জাস্ট তৈরি করবেন। আচ্ছা, ধরেন এই আমাদের ডিজাইন, জাস্ট আপনি এটা বড় করে এখন যদি এরকম শুধু এরকম দিয়ে দেই, ভালো লাগবে? আচ্ছা, আর একটু ক্রপ করি, এখান থেকে ক্রপটা ছোট হয়ে গেছে। ধরেন এই, এখন আমাদের যদি এরকম রাখি, এটা কি ভালো লাগবে দেখতে? এর চাইতে যদি জাস্ট আমরা এর নিচে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেই বা কিছু একটা এমনি নর্মাল কালার দিয়ে দেই, ধরেন ওর মতোই করলাম না, ধরেন বাদ দিলাম ওর থেকে, ধরেন আমি যদি অন্য একটা কালার দিই, এখন এইটাকে যদি ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোটা দিয়ে দিই, তাহলে খুব সুন্দরভাবে এটা একটু বাড়াই দিই, এই এটা ডিরেকশন বাড়াই দিই একটু। হ্যাঁ, আপনাদের অপাসিটি কমানো লাগলে একটু অপাসিটি কমাই নেবেন, তাহলে দেখেন এই যে সুন্দরভাবে এখন আগের থেকে একটু বেটার লাগে না? এখানে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট, এটা তো আপনারাই সব কিছু কাস্টমাইজ এখন গ্রেডিয়েন্ট দিতে পারবেন না? এই যে লাগলেই যেরকম গ্রেডিয়েন্ট লাগে আপনাদের, যেরকম মডিফাই লাগে, একটু নিচে নামাইতে চাইলে নিচে নামান, একটু উপরে উঠাইতে চাইলে উপরে উঠান। এই কালারটা একটু লাগলে, এটা তো আপনাদের এখন শেখানোই হয়েছে, এটা তো জানেনই যেরকম আপনাদের লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে জাস্ট এটা একটু প্রেজেন্টেশন বলে এক হিসাবে, আবার মকআপও বলে, কারণ এটার জন্য আপনার ডিজাইনটা সুন্দর লাগবে। তো এখন থেকে এখন আর ডিজাইন কেউ শুধুমাত্র ডিজাইন করেই ছাইড়া দিবেন না, এরকমভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে ছাড়বেন, যার কারণে ডিজাইনগুলো সুন্দর দেখায় যাতে, ঠিক আছে? আর সামনে আমরা ফটোশপে আরও মকআপ দেখাবো, ওই মকআপগুলো আরও রিয়েলিস্টিক কীভাবে দেখে এগুলো দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ফটোশপে ক্লাসটা নেই এবং ফটোশপ দেখি। আচ্ছা, আজকে কত নাম্বার? 16 নাম্বার ক্লাস, তাই না? আচ্ছা, আমরা শিখছিলাম হলো জাস্ট পেন টুল শিখছিলাম, তাই না? এবার আমরা একটু যেমন আচ্ছা, পেন টুলের জিনিসটাই আমরা আর একটু ভালোভাবে দেখি। পেন টুলটা বা পেন টুল দিয়ে তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখছি, বাট আমাদের অনেক সময় আছে ছোটোখাটো জিনিসগুলো ওই পুরো পেন টুল চালাইতে গেলে অনেক সময় লেগে যায়, যার কারণে আমাদের ছোটো শর্টকাট জিনিসগুলো আছে। যেমন পেন টুলের কাজটা এই যে এখানে আছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল,
এইটা যে এই যে এখানে সিলেক্ট করছি না, বাট এই কাজটাই কিন্তু আমরা এই যে সিলেক্ট করছি, এই কাজটাই কিন্তু আমরা এই যে পেন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু কইরা, আচ্ছা আমরা এটা শেপ আকারে আছে, জাস্ট আমরা যদি পাত আকারে করে এরকম করে তারপরে ইন্টার দেই, তাইলে কিন্তু দিন শেষে একই ফলাফল, তাই না? তো এই জিনিসটা আমরা যদি অনেক অনেক সময় সোজা জিনিস আছে, ধরেন জাস্ট আমাদের এখান থেকে অল্প একটু ব্যাকগ্রাউন্ড কাটা লাগবে, তা আমরা কি এইটুকু এই যে কয়েক সেকেন্ড লাগছে, এই জিনিসটা যদি আমরা পেন টুলে গিয়ে তারপর এখান থেকে দেখাই দিতাম, তারপর ই করতাম, তো এখানে কয় সেকেন্ড লাগতো আপনারা একটু ভাবেন। এইটা সময় লাগে না, ওইটা ওই আগেটা সময় লাগছে, এটাই বেশি সময় লাগছে না? সেক্ষেত্রে যেখানে আমাদের মনে হবে যে না আমাদের অল্প একটু ছোট একটা জিনিস আমাদের রিমুভ করা লাগবে, সেক্ষেত্রে আপনি এই যে এইটার কাজ হলো সোজা কোনো কিছু ই করা, সিলেক্ট করা, তারপর এর পাশে যেটা আছে এই যে কোনো সার্কেল যদি আমাদের লাগে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইজিলি সিলেক্ট করতে পারি। তো যেমন এরপর আমাদের যেগুলো আছে এখান থেকে দেখবেন, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপর একটা আছে লেসো টুল, এইটার কাজও সিলেক্ট করা, বাট ফ্রি হ্যান্ড, মানে আপনি যেরকম পেন্সিল দিয়ে মনের মতো দাগাইতে পারেন না, ওই সেমভাবেও এখান থেকে আপনি যে যতটুকু লাগে ওরকমভাবে দাগাইতে পারেন। ক্লিয়ার? তো সেক্ষেত্রে ধরেন এই যে আপনাদের ধরেন আমাদের সব কিছু ওকে, আমার দরকার ধরেন আপনার এই যে এর এর চোখটাকে আলাদা করা। এখন কি আমরা এই পেন টুল নিয়ে আবারই করবো? এর চাইতে যদি আমরা জাস্ট এখান থেকে ইজিলি সিলেক্ট করলাম, কয় সেকেন্ড লাগছে? আর এখান থেকে পেন টুল নিয়ে করতে গেলে অনেক সময় লাগতো না। এখন পেন টুলের ব্যবহার এক জায়গা, আমাদের এই জায়গাটাও ব্যবহার এক জায়গা। ছোটোখাটো জিনিস যখন সিলেক্ট করা লাগবে তখন আমাদের এই জিনিসটা ব্যবহার করবো, যখন স্মুথ আমাদের দরকার নাই। ঠিক আছে? এই যে এখন যদি আমরা এটা ব্যাক স্পেস দিই তাহলে ডিলিট হয়ে গেল। অনেক সময় লাগবে সামনে আস্তে আস্তে যে নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করা। ধরেন আমার কাজ কি, যে আমি ধরেন আমার এখান থেকে এইটুকুর মধ্যে কাজ করব, মানে একটু ফর্সা বানাবো বা ই করবো। তো সেক্ষেত্রে কি আমরা এই যে পেন টুল নিয়ে এরকম ধরে দেখাই দিব যে না এইটুকু তোমার এইটুকুর মধ্যেই কাজ করব? এর চাইতে যদি আমরা এইটাকে দিয়ে ধরে জাস্ট এই দেখুন আমার এইটুকুর মধ্যে, এখন দেখেন আমি যদি ডাকও দেই এইটুকুর মধ্যে থাকবে, বাইরে ক্লিক করলে হয়? মানে ওরে নির্দিষ্ট আমি এরিয়াটাকে সিলেক্ট করে দিছি। ক্লিয়ার সবাই? এই যে এখন যদি আমরা এই দেখেন বাইরে ক্লিক করলে হয়, ভিতরেটা ক্লিক করেন হয়েছে, ভিতরে ঠিকই হবে, মানে ওরা আমি নির্দিষ্ট অংশটাকে আমি সিলেক্ট করে দিছি। ক্লিয়ার? এইটুকু সমস্যা আছে কেন? এখন এই যে সিলেক্ট হয়েছে না, এটাকে ডিসিলেক্ট করবো কেমনে? কন্ট্রোল ডি দিলেই কিন্তু ডিসিলেক্ট হবে, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমাদের কখনো যদি এরকম লাগে, এই যে এরপর আছে কি পলিগন লেসো টুল, এটার কাজ কি কোনো মানে সোজা অংশটাকে দেখেন, আমি যদি ক্লিক করি এই যে সোজা, এখন যদি আমি ওর ব্যাকা করতে যাই পেন্সিল এই পেন টুলের মতো, দেখেন টান দিলেও কাজ হবে না, দেখছেন? মানে কোনো সোজা কোনো একটা অংশটাকে আমি যদি আমাদের কোনো সময় সিলেক্ট করা লাগে, এর নির্দিষ্ট কাজ একেই আমার সিলেক্ট করা। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের যদি নির্দিষ্ট কোনো অংশটাকে সিলেক্ট করা লাগে এইভাবে করতে পারি। আচ্ছা এরপর আরেকটা আছে, এইটার কাজ হলো কি ছোট ছোট আকার আমি যেদিকে টানবো না, দেখছেন অটোমেটিকলি পয়েন্ট নিয়ে নিতেছে। ঠিক আছে? ক্লিয়ার? এগুলো একটু ট্রাই করবেন নিজেরা। আচ্ছা তো এখানে তো সবগুলোই দেখাইছি। আর এরপর আরও একটা টুল আছে, এই সবগুলোর কাজই মানে সিলেক্ট করা, বাট এই যে এরপর আছে কি কুইক সিলেকশন টুল, মানে ওর কাজ হলো যে আপনি দেখাই দিবেন যে ওর কতটুকু সিলেক্ট করবেন। ধরেন এই যে পেজের উপরে ক্লিক করছি, মানে ও বুঝতে পারতেছে এইটুকু একটা জায়গা, একটু প্লাজে টান দিলে এই যে ক্লিয়ার, ওর কাজে কিন্তু সিলেক্ট করা, বাট ও মানে বুঝবে যে এইটুকু আমার সিলেক্ট করা প্রয়োজন। আবার আপনি আর একটু বাড়াবেন, এই যে এদিকে বাড়াইছেন, আবার যদি মাইনাস করতে চান অল্টার ক্লিক করে এই যে মাইনাস। তা প্রতিটা জিনিসেরই কিন্তু এই যে আমরা ধরেন এই যে এতটুকু সিলেক্ট করছি আমাদের ভুল করে, ধরেন আমি এই যে সিলেক্ট করছি এতটুকু, আমার ভুল করে একটু বেশি সিলেক্ট হয়ে গেছে, বাইরের এত সিলেক্ট করবো না, অল্টার ধরলে কিন্তু মাইনাসের এই যে কতটুকু মাইনাস করবো একটু ডিসিলেক্ট হইতেছে। ক্লিয়ার? অল্টার ধরলে প্রতিটা এই ডিসিলেক্টের অপশন আসে। তো সেমভাবে এইটারও যে আমি ধরেন এতটুকু সিলেক্ট করছি, তা আমাদের দরকার হলো এই যে ভুলে করে এতটুকু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে না, অল্টার ক্লিক করলে কিন্তু এই যে ওর দেখাই দেন যে আমার কতটুকু দরকার নাই। এই ক্লিয়ার?
তারপরে এই যে ম্যাজিক টুল, এর কাজ হইলো ম্যাজিক টুলে আমরা ইলাস্ট্রেটরে কী করছি, ওর নির্দিষ্ট জিনিসগুলো ধরছেন অটোমেটিকলি, মানে হোয়াইটে দেখাইলে হোয়াইট ধরছে, এখানেও সেম বাট পুরোটা না, ধরেন এই যে হোয়াইটটাকে এখানে ক্লিক করছি, ও যতটুকু বুঝতে পারতেছে এইটুকু একটু লাইট বেশি, এই যে এখানে ক্লিক করলে ও বুঝতেছে এইটুকু একই কালার, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে ও বুঝতেছে এতটুকু, এই যে এতটুকু আমাদের আসলে সেম কালার না, এইটুকু ডার্ক নাই, যেগুলো কিন্তু সিলেক্ট করে নাই, দেখছেন যেগুলোর ভিতরে আছে। আবার এখানে বাইরে ক্লিক, এই যে এখানে ক্লিক করি, দেখছেন এতটুকু মনে হইতেছে না এক কালার, যার কারণে ও সিলেক্ট করছে। ক্লিয়ার? একই কাজ বাট কয়েকভাবে করা যায়। কিন্তু কথা হলো যে এখানে আমাদের যেটা ইজি মনে হবে, ধরেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এইটুকু ধরলাম, টান দিলাম, এই যে এইভাবেও করতে পারি, অথবা এই যে এখান থেকে আরও টুল আছে, যতটুকু আমাদের দরকার দেখাই দিলাম, এই যে যতটুকু প্লাস লাগে প্লাস, এই যেখানে ক্লিক করবেন, এই যে এখন যদি আমার এখানে ই করছে, আমার যদি মুছতেছে ব্যাক স্পেস দিলেই দেখছেন কতটুকু সুন্দরভাবে হয়ে গেছে। এখন পেন টুলের যে কাজটা, এটার কিন্তু এটাকে অ্যাকুরেট করতে পারবে না, কারণ পেন টুল দিয়ে কিন্তু আপনি এটা সুন্দরভাবে স্মুথভাবে হইতো। এখন এইটার আবার নির্দিষ্ট, ধরেন আপনার এই যে ধরেন আপনি একটা ইমেজ আনছেন, বুঝলেন ক্লিয়ারভাবে, আপনি একটা ইমেজ আনছেন, আর ইমেজটাই দেখলেন এতটুকুই সমস্যা, ধরেন এইটাই আমি আনছি বাট এটা দেখতেছি সমস্যা। এখন কি আমরা এই পেন টুল দিয়ে আবার এইভাবে সিলেক্ট করে আবার করতে যাব? কোনো প্রয়োজন নেই। আপনি এখানে ল্যাসো টুল আছে, জাস্ট এতটুকু ধরেন যতটুকু লাগে না, এই যে ব্যাক স্পেস দেন, এটা চলে গেছে। ক্লিয়ার? তা আমাদের এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে ম্যাজিক টুল আছে, আপনি ফেসটারে লাইট বেশি আছে, ধরেন এটাকে ফেসটাকে ধরলেন, আমি একটু লাইটটা কমাই দেখাই, এই টুলগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বাট এই যে ধরলেন একটু লাইটটা কমাই দিলেন, এই লাইটটা একটু কমাই দিলেন, এই যে মানে প্রতিটা টুলেই এক একটা কাজে দরকার। ক্লিয়ার? সেক্ষেত্রে ফটোশপের অনেক কাজ আছে, তো জাস্ট আপনারা আস্তে আস্তে দেখবেন, আর আমি দেখাই যে পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখবেন, এক একজন এক একভাবে বুঝাইতে পারে, বাট আমি হয়তো বা এরকমভাবে বুঝাইতেছি, কারণ এই একটা টুল নিয়ে সম্পর্কে যদি আমি ধারণা দিতে যাই তাহলে একদিন চলে যাব। তো এখানে যে পরিমাণে টুল আছে, শুধু এই না, প্রতিটার ভিতরে দেখবেন, প্রতিটার ভিতরে দেখছেন, প্রতিটার ভিতরে আবার টুল আছে, এগুলোর ভিতরে অনেক টুল। তো সেক্ষেত্রে এতগুলো নিয়ে তো আর দেখানো সম্ভব না, আপনারা দু একটা ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা একটু আজকে ল্যাসো টুল দিয়ে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখি, মানে সবাই এটা একটু ট্রাই করবেন, যাতে এটা আমাদের সম্পর্কে নিজেরা একটু ধারণা পাই সেজন্য। বাট এইগুলো দিয়ে ল্যাসো টুল দিয়ে কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, কিন্তু আমরা ট্রাই করবো এই কারণেই যাতে আমরা বুঝতে পারি যে এটা দিয়ে এটা কীভাবে কাজ করে, ঠিক আছে। যেমন এই ল্যাসো টুল দিয়ে অত সুন্দর ফিনিশিং আসবে না আমি জানি, কিন্তু জাস্ট আপনাদের শেখানোর জন্য এটা একটু, এই যে ধরেন আমার এই যে যতটা ভালোভাবে আসতেছে, আপনাদের এর চাইতেও খারাপভাবে, এই যে একটু একটু করে ধরলাম, ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে। তা আমার যতটা হাত ক্লিয়ার, আপনাদের আরও কম হইতে পারে, কারণ হলো আপনারা যেহেতু এটার সম্পর্কে একেবারে নতুন, ঠিক আছে। তো আপনারা একটু প্র্যাকটিস করেন, একটা ইমেজ হয় না, সবাই একটু প্র্যাকটিস করেন। আর সামনে এখন একটু ইমেজ সম্পর্কে ধারণা পাইতেছি, যেহেতু আমাদের ইমেজ লাগবে সামনে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, প্লাস অনেক সবসময় ওয়েবসাইট আমাদের কাজ করবে এমনও তো না হইতে পারে। তো সেক্ষেত্রে যাতে আমাদের ওয়েবসাইট না থাকলেও আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আমাদের ক্লায়েন্টের, এখন এই যে জিনিসগুলো আছে না, এটা দুইভাবে রিমুভ করা যায়। এখানে প্রথম একটা আমরা দেখাই, সেটা হইলো এই যে একটা টুল আছে করছে, আইডোবার টুল আছে এর সাইডে, এখানে একটা আছে যে স্পট হিলিং ব্রাশ, এইটার উপরে একটা ক্লিক করলে যেই অংশটা আছে না, ওই জায়গায় ক্লিক করলে ওই অংশটা ওখান থেকে ব্লার করে জাস্ট রিমুভ হবে, ঠিক আছে। তো এখন অনেক সময় আছে কি যে এই জিনিসটা এটাই কাজ করে না, মানে কাজ করে না বলতে কি, অনেক ভালো ভালো যেখানে স্পট বেশি থাকবে ওই সময় সমস্যা হইতে পারে। ধরুন এই একটা, মানে এই যে এইটার ভিতরে আছে, তারপর নিচে আছে প্যাচ টুল, এইটার কাজ কি, জাস্ট এই যে সিলেক্ট করে
যেইটুকু ব্রোন আছে ওইটুকু সিলেক্ট করে আমরা যেখানে ভালো অংশ আছে না, যে না আমাদের এই জিনিসটা এখান থেকে এটা দেখাই দেন, ওখান থেকে অলরেডি মানে এখান থেকে সরে জাস্ট ভালো অংশটাকে অটোমেটিকলি করে ফেলবে, ঠিক আছে? যেমন এই যে এই অংশটা, এখন এই জায়গার মধ্যে ভালো অংশ কোথায় আশেপাশে, এই জায়গা ভালো না, ওকে? এখন এরপর এইগুলো বেশি একটা দরকার হয় না, বাট এই প্যাচ টুলটা দরকার, এই যে স্পট হেলিং ব্রাশ এটা দরকার। তারপর এই যে আর একটা অপশন আছে ক্লোন স্টেপ টুল, যেমন এইটা দিয়ে কি করতে পারি, যে আমাদের যেই যে অংশটা ভালো আছে সেই অংশটা থেকে একটু আমরা কপি করে আনতে পারি, তারপর যে জায়গা খারাপ ওই জায়গাটা ক্লিক করলেই দেখবেন ধরেন এই আশেপাশের থেকেই নেবেন বেশিরভাগ, এই ঠিক আছে, ক্লিয়ার? তো সেক্ষেত্রে এইভাবে কাজ করতে পারি। এইগুলো দিয়ে কিন্তু অনেকে আবার ওই জালিয়াতি কাজও করে, ঠিক আছে? তো এইগুলো করার দরকার নেই আমাদের না। যেমন অনেক সময় আছে লেখা লুখা রিমুভ করে, তো ওইগুলো করে, আমি একটু দেখাই অত একটু, এগুলো করবেন না, বাট একটু আমরা দেখাই দিই যে যাতে আমাদের কাজগুলো সম্পর্কে আর একটু ধারণা পাই। ধরেন আমি এটা ক্লায়েন্টেরই, এখন যদি আমরা জাস্ট এই অংশটাকে মুছতে চাই, সেক্ষেত্রে যেমন এটা দিয়া এখান থেকে ক্লিক করে, এই যে সুন্দরভাবে মুছে যাইতেছে না? এখন আমরা ডিজাইনার, আমরা যদি চাই যে এই যে ধরেন এই যে এখান থেকে কপি করতেছি, এখান থেকে মুছতেছি, অথবা এই যে এখান থেকে আরও আছে প্যাচ টুল, এখান থেকে ধরেন এই ভালো অংশটাকে দেখাই দিলাম, সেই দেখছেন অনেক সময় প্যাচ টুলে বেশি হলে সমস্যা করে, ঠিক আছে? তো এরকমভাবে যেটা ভালো হয় ওইভাবে করবেন। এই তো ভালো স্পেস থাকলেই করবেন। এখন এখানে আমরা ডিজাইনার লিখে দিলেই তো, অন্যটা নাম লিখে দিলেই তো হয়ে যায়, বাট এই কাজগুলো করবেন না, এগুলো বৈধ না যেহেতু। তো সেক্ষেত্রে এগুলোও অনেকে করে কিন্তু, অনেক ঠিক আছে, এরকমভাবেই অনেকে করে। তো সেক্ষেত্রে এই যে আমাদের জাস্ট দেখাইছি যেহেতু ব্রোন করা, সেক্ষেত্রে এই ব্রোনগুলোর আপনারা একটু রিমুভ করেন আজকে দেখি। হ্যাঁ, সবগুলো আপনি একটা একটা দেখেন কোনটার কি কাজ, আপনি একটু ট্রাই করেন, মানে একটু মূল কথা সুন্দরভাবে করেন। আচ্ছা আমি আর একটা জিনিস শিখাই, সেটা হলো জাস্ট আমরা এতদিন শিখছি হলো জাস্ট এমনিতে পেন টুল দিয়ে অথবা এই টুলগুলোর মাধ্যমে সিলেকশন করা, তাই না? এখন ফটোশপে একটা জিনিস নতুন যুক্ত হয়েছে, এটা 1-2 বছর আগে, সেটা হলো অটো সিলেকশন করা যায় যে কোনো সাবজেক্টকে, কোনো মানুষের কোনো কিছুর। সো অটো যতটুকু বুঝে, ধরুন আমি এই যে এখান থেকে ম্যাজিক টুলে যাওয়ার পর এই যে উপরে কর্নার আছে অটো সিলেক্ট, অটো সাবজেক্ট, ঠিক আছে? এটার উপরে একটা ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিকলি সিলেক্ট করবে। এই মোবাইল কেন কি নোট পরে করবেন, যখন আমি দেখানো শেষ হবে তখন নোট করবেন। এই দেখছেন অটোমেটিকলি সিলেক্ট হয়েছে না? এখন এই যে ল্যাসো টুলগুলো বা এই টুলগুলো আমাদের কখন কাজে লাগে? এখন আমাদের এই যে সিলেক্ট হয়েছে টোটালি, এখানে ঠিকভাবে সিলেক্ট হয়েছে, আমরা এই যে ল্যাসো টুলগুলো দিয়ে এখন আমরা অল্টার ধরে যতটুকু না হয় এই যে মাইনাস করলেই এইগুলো সুন্দরভাবে সিলেক্ট হবে। এই যে তার মানে এই ল্যাসো টুলগুলো ছোটো ছোটো, এখন কি এখানে আবার আমরা পেন টুল ব্যবহার করতে চাইতাম, তাহলে আর একটা টাইম লাগতো না? দেখেন এই যে জায়গায় সমস্যা, এই যে যেমন এখানে হয় নাই, এনে এই যে ল্যাসো টুলটা ব্যবহার করতে পারি, এই যে সরি এই যে শিফট ধরলে প্লাস আসবে আর অল্টার ধরলে মাইনাস, ঠিক আছে? অথবা এই যে এখানে কুইক সিলেকশন আছে, এখান থেকে জাস্ট আমরা একটু বাড়াইয়ে দিতে পারি, বেশি বেড়ে গেছে, এই যে অল্টার ধরে এটা মাইনাস করে দিতে পারি। ক্লিয়ার? আমাদের এই টুলগুলো কেন লাগে? এই যে এইটুকু আমাদের দরকার নেই, অল্টার ধরে এইগুলো মাইনাস করে দিই। তাহলে ল্যাসো টুল কেন লাগে? যে এখন অটোমেটিকলি সিলেক্ট হয়েছে না, এখন যদি কন্ট্রোল জে দেই তাহলে এটা ডুপ্লিকেট হবে, কপি হয়ে, মানে যতটুকু সিলেক্ট করছি ওই অনুযায়ী নিচে অফ করলাম, অফ করলাম। ক্লিয়ার? এবার তাহলে আমাদের কয় সেকেন্ড লাগছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে? সময় লাগছে বেশি? তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ওই টুলগুলো আমাদের জাস্ট যাতে উপকার করে এমন জিনিস, এইগুলো আমাদের সীমিত সময়ের জন্য অনেক উপকার করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই তো আসলে আচ্ছা আচ্ছা আমরা একটু লেয়ার সম্পর্কে আর একটু ধারণা দিই। জাস্ট লেয়ারটা
যে কোনো আমরা যে লেয়ারটা দেখাইছিলাম, আপনারা লেয়ার না ধরে অনেক সময় দেখছি একটু কাজ করেন, ঠিক আছে? এই যে আমরা ইলাস্ট্রেটরের লেয়ার আমাদের খুব প্রয়োজনই নাই, যেরকমভাবে আমরা লেয়ারগুলো একটু দেখাই। ধরেন এই যে এইটার উপরে ধরেন এইটা দুইটা আলাদা না, জাস্ট আমরা এটার উপরে ক্লিক করলে এটা ধরছে, মানিক ভাই তাকান, এটা ধরছি, আবার এটার উপরে ক্লিক করলে এটা ধরছে। বাট এখানে যাই করেন, এই সিস্টেমটা আছে, এখানে অটো সিলেক্ট করা থাকলে এটা থাকবে। তাহলে এটার উপরে ক্লিক করলে এটা ধরবে, এটার উপরে ক্লিক করলে এটা ধরবে, এটার উপরে ক্লিক করলে এটা ধরবে, বাইরে ক্লিক করলে কিছু ধরবে না। অ্যান্ড বাইরে ক্লিক না করে যদি আপনি চান যে এটা ডিলিট করতে, সেক্ষেত্রে তো ডিলিট করতে পারবেন না। এখানে জাস্ট যেগুলো হবে এগুলো ধরতে হবে। আর এখানে এই অটো সিলেক্টারে আমাদের দরকার হয়, বাট বেশি না, মানে আমাদের বেশিরভাগই এখানে র্যান্ডমভাবে ধরতে হয়। যেমন এই যে এই যে এইটা ধরছি না, দেখছেন, এখান থেকে ধরতে হয়। লেয়ারটা আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটরের লেয়ারটা আমাদের কোনো ইম্পর্টেন্ট না, লেয়ার আছে, এই যে লেয়ার দেখছেন, এই যে এখানে লেয়ার আছে, বাট ইলাস্ট্রেটরের লেয়ারটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না, বাট ফটোশপে খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক হবে, লেয়ার আসবে। যেমন এটা ধরলাম, ঠিক আছে? তো আমাদের এখান থেকে লেয়ারটা ধরে কাজ করতে হবে, যাই করেন, ঠিক আছে? আর আমাদের যেহেতু আমাদের আরেকটা জিনিস এখন আর আজকে আর দেখাবো কোনো কিছু নতুন কিছু, আচ্ছা দেখি আমি এতদিন মুভ টুল, আচ্ছা আমি আর একটু অল্প একটু ছোটোখাটো জিনিসগুলো শিখাই। এখন আমাদের ইলাস্ট্রেটরে দেখবেন কি কোনো কিছু বড় ছোট করতে গেলে, এদিকে তাকাই, বড় ছোট করতে গেলে অটোমেটিকলি কিন্তু চারপাশে আসে, তাই না? এই জিনিসটা ফটোশপে আনার জন্য কন্ট্রোল টি দিতে হবে প্রতিবার, তাইলেই বড় ছোট করার অপশনগুলো আসবে, ঠিক আছে? ওকে। তারপর আমাদের আরেকটা জিনিস কি, এখানে যে অপাসিটি পাই না, অপাসিটি এই যে উপরে না, এই অপাসিটিটাই এখানে পাবো আমরা, এই সাইডেই, এই লেয়ারের পাশেই সবসময় পাবো, ঠিক আছে? যদি আমাদের অপাসিটি কমানো বাড়ানো লাগে সেক্ষেত্রে। আর এই যে আজকে দেখাইলাম ব্লেন্ডিং মুড, এই যে এখানেই এই জিনিসটা পাবেন সাইডেই, ঠিক আছে? ক্লিয়ার? এই যে সাইডেই। তারপর আমাদের কোনো কিছু রাউন্ড করতে গেলে আমরা কি করতাম, এগুলো মনে হয় তো আপনার প্রথম ক্লাসে দেখাইছিলাম, এই যে এখান থেকে কর্নার এসে রাউন্ড করা যায় না, বাট এখানে এইটা নেয়, এখানে এই যে উইন্ডো থেকে প্রপার্টিস নামে, এই যে প্রপার্টিস, এটা টিক দেওয়া আছে, মানে তার মানে আছে, এই যে এখানে আছে, ঠিক আছে? টিক না দেওয়া থাকলে মনে করবেন এই যে রাউন্ড করা যায়। ক্লিয়ার? তা আমাদের যদি কখনো রাউন্ড লাগে তাহলে এখান থেকে প্রপার্টিস থেকে আমাদের রাউন্ড করব। তার সামনে আমাদের এই ফটোশপ দিয়ে কীভাবে ডিজাইন করবেন এটা দেখানো হবে। কিন্তু আর দেখি আমাদের কত নম্বর ক্লাস এগুলো, টাইপ টুল, গ্রেডিয়েন্ট টুল, এক্সপোর্ট। আচ্ছা, আর এছাড়া আমাদের ইমেজ সেভ করবেন কিভাবে এটা একটু দেখাই দিই, যেহেতু আমাদের এটা দরকার, তাই না? ফটোশপে এবং ইলাস্ট্রেটরে ধরেন আপনি একটা সাইজ নিছেন বা আপনাদের সাইজটা ছোটো, আপনারা ফাইল সেভ করবেন কিভাবে আগে এটা দেখাই। ফাইল থেকে সেভ অ্যাজ, দেখেন একটু মনোযোগ সহকারে। ইলাস্ট্রেটরে সেভ করতেন কিভাবে আমার একটু কন, একজনে কন। কোনো ফাইল মানে এআই ফাইল সেভ করবো কিভাবে, মানে মেন ফাইল, ফাইল কেউ সেভ করতেন না কম্পিউটারে? বলেন কিভাবে করতেন? কন্ট্রোল এস দিয়ে শর্টকাট দিয়ে করতেন, বাট শর্টকাট না ব্যবহার করলে ফাইল থেকে সেভ অ্যাজ, নাকি সেভ অ্যাজ দিয়া জাস্ট আপনারা কোন জায়গায় সিলেক্ট করবেন, মানে সেভ করবেন, ঠিক আছে? আচ্ছা এই যে কোন জায়গায় সিলেক্ট করবেন, যে জায়গায় সেভ করবেন ওই জায়গায় সিলেক্ট করবেন, তাই তো?